আমরা বর্ধমান থেকে যাচ্ছি ইলেকট্রিক স্কুটি চালিয়ে দীঘা। তো দীঘা যাওয়ার আজ হলো দ্বিতীয় দিন। এখন আছি মেদিনীপুরের জারা নামে যে জায়গায়। আর পিছনে রয়েছে এই যে দেখতে পাচ্ছ লিঙ্গরাজ ফিলিং স্টেশন, এই সেই পেট্রোল পাম্প যেখান থেকে আজকে যাত্রা শুরু করবো। গতকালকে রাত্রে আমরা এই পেট্রোল পাম্পে ছিলাম। তো কিভাবে ট্রেন খাটিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিই। আর এখন ঘুরতে বাজে সকাল 7:30। এই হলো লিঙ্গরাজ ফিলিং স্টেশন। তো এই পেট্রোল পাম্পে রাতে ছিলাম। এই হলো আমাদের গাড়ি, দেখতে পাচ্ছ বর্ধমানের 1 নম্বর শোরুম আরবান ইলেকট্রিক হুইলস থেকে আমরা গাড়ি নিয়েছি। এই যে বর্ধমান থেকে দীঘা, সাপোর্ট বাই আরবান ইলেকট্রিক হুইলস। তো আর র্যাপটর 2.0 এই গাড়ি নিয়ে কিন্তু যাচ্ছি আমরা দীঘা। যদি এর আগে গাড়ি নিয়ে আমি অনেক জায়গায় গেছি। আর এই হলো টেন্ট, যে টেন্টটা কালকে রাত্রে আমরা ছিলাম। আর এটা আবার কে? এই গুড মর্নিং সবাইকে। হ্যাঁ, গুড মর্নিং গুড মর্নিং। তো ওদিকে রোহান আছে, রোহান রেডি হচ্ছে। আর বিজয় কোথায় গেল? বিজয় কই? ও এদিকে বিজয় আছে। ঠিক আছে, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। চলো তো রেডি হও। আবার কি বেরোতে হবে তো? হ্যাঁ যাবে না দীঘা তোমরা? হ্যাঁ যাবো না, দেখে না গেলে হবে? সেটাই তো। চলো রেডি রেডি, কাজ করো কাজ করো। মাইনে কম দিচ্ছি নাকি? কাজ করো। তো আজকে হলো দীঘা যাওয়ার দ্বিতীয় দিন। আর পাশে রয়েছে ছোট্টদা। তো আমরা যখন আদি যুগে গেছিলাম তখন প্রচুর সাপোর্ট পেয়েছি, প্রচুর ভালোবাসা পেয়েছিলাম। ছোটদা কেমন আছে বলো? ভালো, তুমি কেমন আছো? একদম ভালো আছি। আর এখান থেকে প্রচুর সাপোর্ট ভালোবাসা পাচ্ছি। আর ছোটদা কিছু বলবে? যাও ভালোভাবে। সেবারে তো গিয়েছিলাম আদি যুগ। গিয়েছিলাম। এবারে প্ল্যান হয়ে গেছে দীঘা, আমাদের এই দীঘায় যাচ্ছি। তোমাদের একবার টেন্টের ভেতরটা একবার দেখাই। কালকে কিভাবে ছিলাম আমরা টেন্টের ভেতরে দেখাচ্ছি। এই হলো দেখো টেন্টের ভেতর। ঠিক আছে, এখন গোছাচ্ছ টেন্টটা। আর এই টেন্টটা মোটামুটি 3 জন হয়ে যাচ্ছে। এই যে এখন শীতকাল না, সেজন্য হয়ে যাবে না। গরমকালে হলে 2 জন হবে। গরমকাল হলে 2 জন, আর শীতকাল হলে 3 জন। তো মোটামুটি রেডি হয়ে গেছে, এখন বেরোবো আমরা। তো চলো এখন বেরোবো এখন দীঘার উদ্দেশ্যে। তবে আজকেই দীঘা পৌঁছে যাওয়ার কথা, কারণ কি এখান থেকে দীঘা হচ্ছে 170 কিলোমিটার। আর আমি 2টো ব্যাটারি নিয়ে এসেছি। একটা ব্যাটারির মাইলেজ 100 কিলোমিটার, আর একটা 60 মানে 10 কিলোমিটার বাকি থাকবে। তো ওটা অ্যাডজাস্ট করে নেবো অন্য কোথাও আর কি। আমার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নাও। যখন আসবে ঠিক আছে আমাকে ফোন করে দিবে, কোনো অসুবিধা নেই। আমি তাই তাহলে সাবধানে গিয়ে এনজয় করো দীঘাতে। তোমাদের যেহেতু প্রথম এটা ট্যুর, ঠিক আছে। আবার যখন নেক্সট টাইম দাদা আসবে, দাদার থেকে চলে আসবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সাবধানে। আমরা এখন আসছি পশ্চিম মেদিনীপুরে। আর পশ্চিম মেদিনীপুরে একটা জিনিস তোমাদের দেখাই। এখানে প্রত্যেকটা বাড়ির দৌড়ে বা গ্রামের মেন রাস্তার ধারে কিন্তু এইরকম ভীম ঠাকুরের মূর্তি রয়েছে। এখানে ভীম ঠাকুরের পুজো হয় পুরো একদম শ্রীনগর থেকে খড়গপুর পর্যন্ত। মানে এখানে রাস্তার ধারে আমরা এই জায়গা নাম হলো বগুড়া। আর এটা হলো পশ্চিম মেদিনীপুর। তো এই যে দেখতে পাচ্ছি, এটা ভীম ঠাকুরের মূর্তি। এই ভীম ঠাকুরের মূর্তি কিন্তু এখানে রাস্তার ধারে, এরকম ওপেন রাস্তা, এই ওপেন রাস্তার ধারে কিন্তু এরকম মূর্তি রয়েছে। কোনো মন্দির বা কোনো আলাদা কিছু নেই, জাস্ট এরকম ওপেন রয়েছে। এখানে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এইরকম পুজো হয়, এই ভীম ঠাকুরের পুজো। আর আমি তোমাদের সামনে গেলেও তোমাদের দেখাবো, দেখবে সব কিন্তু এইরকম ভীম ঠাকুরের এরকম মূর্তি রয়েছে। এবং প্রত্যেক বছরই পুজো হয় এবং প্রত্যেক দিনই পুজো হয়, তবে ধুমধাম পুজো হয় ফাল্গুন মাসে। তো তোমাদের সামনে নিয়ে যাবো এবং তোমাদের দেখাবো যে ভীম ঠাকুরের আরও অনেক মূর্তি রয়েছে। সো দেখতে পাচ্ছ তোমরা ডান দিকে দেখো আবার একটা মূর্তি রয়েছে, ভীম ঠাকুরের মূর্তি। এখন আছি ক্ষীরপাই বাজার। তো এটা হলো ক্ষীরপাই বাজার। সো বাঁ দিকে চলে যাচ্ছে কলকাতা লাইন, আর ডান দিকে চলে যাচ্ছে মেদিনীপুর হয়ে দীঘা। তো আমরা ডান দিক হয়ে বেরিয়ে যাব। আর এখান থেকে মায়াপুর, তারকেশ্বর, কেশপুর, মেদিনীপুর যত বাস কিন্তু সব এইদিকে যায়। দীঘা যেহেতু যাবো সেহেতু আমাদেরকে এইদিকে যেতে হবে। এখান থেকে সিকে টাউন অর্থাৎ চন্দ্রকোনা টাউন হলো 11 কিলোমিটার। আর এই জায়গার নাম হলো কেঠিয়া। মেদিনীপুর 59 কিলোমিটার, খড়গপুর 70, কেশপুর 32। তো আর এইদিকে কিন্তু দুর্গাপুর, গড়বেতা এবং কি বাঁকুড়া এই রাস্তা দিয়ে যাওয়া যায়। খড়গপুরটা এদিকে, তো খড়গপুরেই যাবো। সো আমরা এখন আসি বাঁকাতে। এই জায়গার নাম হলো বাঁকা। আর ডান দিকে চলে যাচ্ছে মানিককুণ্ডু, আর সোজা সোজা আছে সিকে টাউন অর্থাৎ চন্দ্রকোনা টাউন। আমরা কিন্তু চন্দ্রকোনা টাউন হয়ে বেরিয়ে যাব। আমরা দীঘা পিছনে যে রাস্তা ফেলে আসলাম অর্থাৎ ক্ষীরপাইয়ের দিকেও দাসপুর হয়েও ঘাটাল হয়েও যাওয়া যায়। যেহেতু আমি এই খড়গপুর হয়ে যাব সেহেতু খড়গপুর দিয়ে যাবো, কারণ খড়গপুরে আমার সুবিধা এবং আমার পরিচিতি খড়গপুর দিয়েও রয়েছে, ওইদিকেও রয়েছে। বাট এইদিকে পেট্রোল পাম্পে আমি আগে এসেছি, এইদিকে আগে এসেছি, সেই জন্য এইদিকেই যাব। চার্জিং সুবিধা আমি এদিকে বেশি ভালো পাবো।
তো আমরা এখন আছি চন্দ্রকোনা টাউনে। তো বাঁ দিকে চলে যাচ্ছে খড়গপুর এবং কেশপুর, বাঁ দিক দিয়ে আমরা বেরিয়ে যাব। আর বাঁ দিকে রয়েছে চন্দ্রকোনা হসপিটাল, আমরা পিছনে ফেলে আসলাম চন্দ্রকোনা বাস স্ট্যান্ড, বাজার। আর ডান দিকে চলে যাচ্ছে রসকুন্ডু, বাঁ দিকে যাচ্ছে গড়বেতা। আর এটা একটা তিনমাথা মোড়। এইদিকে বিষ্ণুপুর চলে যাচ্ছে, বাঁকুড়া বিষ্ণুপুর এই সাইডে। আমরা জাস্ট পার করছি রাস্তা। আর এখন কিন্তু মাধ্যমিক পরীক্ষা আছে, এই যে আজকে আছে ইংরেজি পরীক্ষা, তার জন্য এত ভিড়। আর আমার তরফ থেকে সবাইকে রইলো মাধ্যমিক পরীক্ষার শুভেচ্ছা, সকলে ভালোভাবে পরীক্ষা দাও। চলো এগোবো সামনে। আবার একটা দোকান রয়েছে, চপের দোকান। সকালে ব্রেকফাস্ট করবো, দেখি কি আছে। ঘুগনি আছে? ঘুগনি না, চপ পেঁয়াজি, বাদাম। মুড়ি আর কি আছে? মুড়ি আছে, ঘুগনি আছে, পেঁয়াজি আছে, ঘুগনি আছে কত টাকা? মুড়ি ঘুগনি কত করে? বিজাব আর তার সাথে চপ, চপ দিয়ে 20। তাহলে 3টে জায়গায় দিয়ে দিন। আরেকবার কোথায় গেছিলেন? হ্যাঁ হ্যাঁ গেছিলাম, ঠিক। হ্যাঁ চিনতে পারছি, হ্যাঁ, আবার বর্ধমানের ইয়েটা ও আচ্ছা আচ্ছা, আমি আসার টাইমে আপনার এখানে এসেছিলাম, ঠিক মনে আছে। এবার মনে পড়েছে, আমি আপনার এখানে খেয়েছিলাম, ঠিক এবার মনে পড়েছে। আমি যখন আসছিলাম তখন আপনার কাছে এসেছিলাম, আমি এখন যাচ্ছি বলে আমার মানে মাথা থেকে বেরিয়ে গেছিল। কোম্পানির কাজে গেছি। হ্যাঁ, ওই একটা স্কুটি নিয়ে গেছিলাম ঘুরতে। ঠিক 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 ঠিক। আমরা কেশপুর থেকে কিছুটা বেরিয়ে এসেছি, আর এখন সকালে ব্রেকফাস্ট করব। আর এই দোকান থেকে এখন ব্রেকফাস্ট করব। তো এখানে কিন্তু এর আগেও এসেছিলাম, একবার এসেছিলাম এবং এখানে ব্রেকফাস্ট করেছিলাম। তো সেটা আমি ভুলে গেছিলাম, তো হঠাৎ করে মনে পড়ে গেল হ্যাঁ এই দোকানে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া এখন সকালে যেটা হবে সেটা হলো চপ, ঘুগনি, মুড়ি এগুলি খেতে হবে। আর ওরা তো এটাই খাবে। ওদেরকে বারবার বললাম যে ফল খেতে, ওরা ফল খাবে না, ওরা বললো না ঘুগনি মুড়ি খাবো। যে ঠোঙার মধ্যে আমাদের খাবারটা দিয়েছে একটু অন্যরকম। পরিষ্কার আছে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করো। হ্যাঁ, এগুলো সব ভাই হয়। হাই ভাই, হ্যাঁ, কাকার ছেলে। আচ্ছা আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ খুব সুন্দর লাগলো। হ্যাঁ, এই হঠাৎ করে প্ল্যান হলো দীঘা যাবো ঘুরতে, তাও আবার ব্যাটারি গাড়ি নিয়ে। চার্জ কিরকম করে দিবেন? চার্জ পেট্রোল পাম্পে, আচ্ছা না, পেট্রোল পাম্পে না হলে কোনো হোটেলে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এইভাবে। আর কে জানি, 3জন মিলে। ইউটিউবার হ্যাঁ, চ্যানেলের নাম কি? বি ফর বিপ্লব বলতে হ্যাঁ চলছে। হাই করে দিন একবার, এইভাবে খালি হবে। আপনার কোথায় বাড়ি? সাবস্ক্রাইব করে দিন, থ্যাংক ইউ। চ্যানেলটাকে লাইক করে দিন, শেয়ার করে দিন। এই দাদার যেন ভালো করে আরো যেন গ্রোথ হয়, চারদিকে ছড়িয়ে পড়ে। হ্যাঁ একদম ভালো থাকবেন। আপনার কোথায় বাড়ি? আমার আগে পেরিয়ে আসলাম। আচ্ছা, হ্যাঁ পেরিয়ে আসলাম। মানে এ ফর অ্যাপেল, বি ফর বল। না বলি বিপ্লব, কি চ্যানেলটার নাম কি? হ্যাঁ, বি ফর বিপ্লব। এইরকমই করা আছে? হ্যাঁ, ওইটাই চ্যানেল, বি ফর বিপ্লব। যাক, ভালো লাগলো। খুব ভালো থাকবেন একদম। ঠিক আছে, হ্যাঁ ভালো থাকবেন। আজ ঠিক আছে, ঠিক আছে। দেখবো। হ্যাঁ, আমারটা লোড করবেন কবে লোড করবেন? কালকে রাত্রি 9টায়। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আমরা এখন আছি ধর্মা মোড়ে। এই জায়গার নাম হলো ধর্মা মোড়। এখানে ও আচ্ছা আচ্ছা, সামনে আবার জ্যাম পড়ে গেছে। হাত বাড়াবে না, হাত বাড়াবে না, জ্যাম আছে। এই যে চারদিকে রাস্তা। আমরা তো একটা সাইড দিয়ে আসলাম, বাঁ দিকে যাচ্ছে খড়গপুর, ডান দিকে যাচ্ছে গড়বেতা। আর যদি সোজা যাচ্ছে মেদিনীপুর। আমরা খড়গপুর হয়ে যাব, মানে আমাদেরকে বাঁ দিকে যেতে হবে। দাঁড়ান, আসছি। হয়েছে? এই সাইকেল ধরো তাড়াতাড়ি, সাইকেল ধরো, ছুটে আসো। সাইকেল ধরো। হ্যাঁ, ওইখানে ওই বাঁ দিকে নিয়ে চলো, বাঁ দিকে। যন্ত্রণা হয়ে গেল, খেতেই গেল। নিচে রাখবেন, টোটো করে নিয়ে যাবেন। ছোটো করে না, বস্তা নিয়ে আসতে হবে, বস্তা না নিয়ে এলে হবে না। নামিয়ে দেবো, সাইকেল ধরো। হ্যাঁ হ্যাঁ অনেক চাল পড়ে গেছে। হ্যাঁ, অনেকটা মুড়ির চাল। হ্যাঁ, কি বুঝলে, রাস্তায় পড়ে গেলে মানুষ এখন আর দিন কেউ এগিয়ে আসবে না। এখনকার দিনে মানুষের আর কোনো দাম নেই, বুঝলে? অনেকক্ষণ ধরে পড়ে আছে, কেউ আসেনি। রাস্তায় দাঁড়িয়ে কত গাড়ি, কত লরি, কত লোক বেরিয়ে যাচ্ছে, কেউ আসেনি। এখনকার দিনে মানুষের আর কোনো দাম নেই। এখন মানুষের থেকে একটা কুকুর, একটা পাখি, একটা কি বলবো, তার দাম বেশি। দেখবে রাস্তায় মানুষ পড়ে আছে, কেউ এলো না। আর তুমি দেখবে
একটা বাড়িতে দেখবে খাঁচার ভেতরে টিয়া পাখি পুষে রেখে দিয়েছে, দেখবে বিড়াল কুকুর পুষে রেখেছে তো লাখ লাখ টাকা খরচা করে দিদি। আমরা এখন আছি খড়গপুরে, তবে সোজা চলে যাচ্ছে কোলাঘাট, হলদিয়া, কলকাতা। আমরা ডান দিকে চলে যাব বালেশ্বর, মানে আমরা বালেশ্বরের রাস্তা ধরবো ডান দিকে, 128 কিলোমিটার এখান থেকে বালেশ্বর। বাট আমরা বালেশ্বর যাবো না, আমরা বেলদা থেকে জাস্ট কিছুটা গিয়ে বাঁ দিকে কাটিং নিয়ে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দেবো। সো আমরা এখন আছি বেলদার কাছাকাছি। আচ্ছা, আমরা যে গাড়িটা নিয়ে এসেছি, অর্থাৎ আরবানের যে গাড়িটা নিয়ে এসেছি, এই গাড়িটা একবার চার্জ করে আমরা 3 জন চেপে আসি, কত মাইলেজ দিয়েছে জানো? 89 কিলোমিটার। তাও 2 নম্বর গিয়ারে এসেছি, প্রায় 40 স্পিডে এসেছি, 90 কিলোমিটার মাইলেজ। আমরা ছিলাম জারাতে, কালকে ছিলাম জারাতে, এখন যেখানে রয়েছি এখান থেকে জারা হচ্ছে 89 কিলোমিটার। আমি দেখাচ্ছি তোমাদের, এই যে আমার লোকেশন আর হলো জারা, এখান থেকে হচ্ছে 89 কিলোমিটার। একবার চার্জ করতে খরচা হচ্ছে মাত্র 8 টাকা, আর চার্জিং টাইম হলো 3.5-4.5 ঘন্টা, আর মাইলেজ 90 কিলোমিটার। আমরা 3 জন মিলে, আমি, বিজয়, রোহান, 3 জন এই গাড়িতে চেপে এসেছি। এখন ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, এখন আমরা আর একটা ব্যাটারি আছে, সেই ব্যাটারি এক্সচেঞ্জ করবো, এবং সামনে একটা পেট্রোল পাম্প আছে, বিনা পানির পেট্রোল পাম্প। তো সেই পেট্রোল পাম্পে যাবো, ওখানে রেস্ট নেবো, স্নান করবো, খাওয়া দাওয়া করবো, দেন তারপরে 2 ঘন্টা পর আবার বেরোবো। আর আজকে আমরা কিন্তু দীঘা পৌঁছে যাবো, বাট আমরা দীঘা করবো না, দীঘার কিছুটা আগে আমরা পৌঁছাবো, ওখানে রাতে স্টে করবো। এই হচ্ছে ব্যাটারি, যেটা মাইলেজ হচ্ছে 100, এই ব্যাটারিটা মাইলেজ হলো 100। আর আরেকটা ব্যাটারি আছে, ওটা মাইলেজ হলো 60। আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে দাদা ব্যাটারি লাগাচ্ছে। এখন আছি বেলদা থেকে আর মাত্র 14 কিলোমিটার দূরে। তো গাড়িতে চার্জ অনেকটা শেষ হয়ে গেছে, মানে আমাদের প্রথম যে ব্যাটারিটা সেটা তো চার্জ শেষ হয়ে গেছে, ওটা এখন চার্জে বসাবো। আর এখন চলে এসেছি বিনা পানি ফিলিং স্টেশন। এখন আমরা পেট্রোল পাম্পে গাড়িটা চার্জে বসিয়ে এখন যাচ্ছি লাঞ্চ করতে, সামনেই হোটেল রয়েছে। আর এই পেট্রোল পাম্পের পাশেই, মানে নারায়ণগড় যে পেট্রোল পাম্প, অর্থাৎ নারায়ণগড়ে রয়েছে আমরা এখন। তো এই নারায়ণগড়ের যে পেট্রোল পাম্পে আছি বিনা পানি, এই বিনা পানি পেট্রোল পাম্পের পাশেই একটা রেস্টুরেন্ট আছে, কিন্তু এই রেস্টুরেন্টটা বন্ধ হয়ে আছে। রেস্টুরেন্টটা বন্ধ আছে, তাই দূরে সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। কেমন ভালো লাগছে তোমাদের? ভালো লাগছে তো? হ্যাঁ, নকলিতে জিনিস জানতে পারছো, হ্যাঁ শিখতে পারছো, জানতে পারছো। একদমই তাই। আসার সময় একটা মানে দাদাভাইয়ের সঙ্গে একটা কথা বলে গেল, সেটা হলো যে ট্রাভেল এমন একটা জিনিস, মানে হাজারটা মানে ট্রাভেল এমন একটা জিনিস, 1000টা লাইব্রেরির থেকে বেশি জ্ঞান অর্জন করা যায়, মানে ট্রাভেল করে 1000টা। মানে আজকে এরা যে জ্ঞান অর্জন করছে, বা যেভাবে স্ট্রাগল করছে, বা যেভাবে আজকে শিখছে, সেটা হয়তো বইয়ের পাতায় এসব লেখা থাকবে না। ওরা আজকে বাস্তব জীবনটাকে চোখের সামনে থেকে দেখছে, বাস্তবতা শিখতে পারছে, জানতে পারছে। এই জন্যই কিন্তু আমার সাথে এসছে, শেখার জন্য, জানার জন্য। আর গাড়ি আসছে, আজকে যেমন এরা 2 জন আমার সাথে আছে, এদের সম্পূর্ণ রেসপন্সিবিলিটি কিন্তু সম্পূর্ণ দায়িত্ব আমার। হয়তো অনেকে ভাববে যে বিপ্লব নিয়ে যায় বাচ্চা ছেলে, কীভাবে না হবে। অনেকের মা বাবারা ভাবে যে বিপ্লবের সঙ্গে অনেকজন যায়, তাদের মা বাবা ছেড়ে দেয় কীভাবে। মানে আমার প্রতি ঠিক কতটা বিশ্বাস এবং কতটা ভরসা আছে, তবেই রোহানের মা, বিজয় মা, ওদের ফ্যামিলি থেকে আমাকে ছেড়েছে। সবসময় আমার সুনাম করবে, হ্যাঁ, ভিডিওর বাইরে, ঠিক আছে? যখনই বলবে বিপ্লব তো খুব ভালো, বলবে হ্যাঁ বলো বিপ্লব তো খুব ভালো, বলো এই ভিডিও চলছে এখন। আমরা এখন যে হোটেলে বসে আছি, এই হোটেলে মোটামুটি 5 বার এসেছি এই হোটেলে খাবার খেতে। যাই হোক, আর এখন এই হচ্ছে খাবার, এই হচ্ছে ভাত, ডাল, সবজি, এটা তো ভাজা, সবজি আছে 2 রকমের, আর এদিকে পেঁয়াজ, লেবু, লঙ্কা সবই রয়েছে। তো এখন খাওয়া দাওয়া করবো। আর এটার প্রাইস হচ্ছে 60 টাকা, আর অমলেট হচ্ছে 20 টাকা, মানে টোটাল হচ্ছে 80 টাকা। তো চলো তোমরা খেয়ে নাও, ঠিক আছে? তারপর দেখা হচ্ছে। খাবে না তো? দেখো খাবে তো? হ্যাঁ, নাহলে কিনে নেবো ভাতগুলো, আমি একাই খেয়ে নেবো সব। হ্যাঁ সত্যি তো? হ্যাঁ, লাঞ্চ হয়ে গেছে, এখন আমরা আবার পেট্রোল পাম্পে গিয়ে বসবো এবং স্নান করবো, তারপরে ফ্রেশ হবো, ততক্ষণে গাড়ি চার্জও হয়ে যাবে। আর এখন আমরা ও পারে যাবো, এ পারে আছি। এটা হচ্ছে যাচ্ছে গাড়ি, আর এই দিক থেকে আসছে, এই যে গাড়ি ওই দিক থেকে আসছে। তো আমাকে কিন্তু এদেরকে একদম ভালোভাবে পার করতে হবে। ধরো 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 ধরো, চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলে আসো চলো।
তো পার হয়ে গেলাম আমরা এখন পার হয়ে গেলাম, এখন ওপারে যাব, মানে পেট্রোল পাম্পে যাব, রেস্ট নেবো, তারপরে আবার বেরোবো। আমরা এখন রয়েছি বিনাবানি পেট্রোল পাম্পের ঠিক সামনে, আর বিনাবানি পেট্রোল পাম্পের যিনি ওনার উনি পাশে রয়েছেন। তো এইটা নিয়ে আমার 5 বার এখানে আসা হলো, আর ভীষণ ভালো ব্যবহার ওনার, মানে দাদার ভীষণ ভালো ব্যবহার। আমি যতবার এসেছি ততবার এখানে সাপোর্ট পেয়েছি। তো আমি আবারও রেকমেন্ড করবো যারা খড়গপুর থেকে উড়িষ্যা বা দীঘা যাচ্ছেন অবশ্যই এই পেট্রোল পাম্পে ভিজিট করুন। স্ক্রিনের মধ্যে অ্যাড্রেস দেওয়া রয়েছে। আর আপনি একটু বলুন আপনার পেট্রোল পাম্প সম্বন্ধে। এটা অন NH60, এটা অ্যাকচুয়ালি আউটলেটটা অনেক পুরনো আমাদের ট্রেন থেকে, ঠিক আছে। কোয়ালিটি কোয়ান্টিটি বেস্ট পাবেন, কোনো কম্প্রোমাইজ করা হয় না, ঠিক আছে। আপনারা 24/7 সার্ভিস পরিষেবা পাবেন, ঠিক আছে। কোয়ালিটি কোয়ান্টিটি আমাদের এখানে ল্যাট্রিন, বাথরুম, ড্রিঙ্কিং ওয়াটার সমস্ত কিছু অ্যাভেলেবেল ফেসিলিটিস। রাতে এমনকি আমার মতো যারা আসবে তারা স্টে করতে পারবে, ফোন চার্জ করতে পারবে, এমনকি বাথরুমের সুবিধা রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার সুবিধা রয়েছে, স্নানের ব্যবস্থা রয়েছে, ফ্রি পার্কিং এর ব্যবস্থা রয়েছে, তাই তো? এতগুলো সব ফেসিলিটি থাকছে। তো অবশ্যই যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিজিট করো। আর স্ক্রিনের মধ্যে তো অলরেডি অ্যাড্রেস দেওয়াই রয়েছে। অল দ্য বেস্ট। তো তোমরা দেখলে ইনি হলেন এই বিনাপানি পেট্রোল পাম্পের ওনার। তো আমি এটা নিয়ে 5 বার এদিকে আসলাম। তো আমি ঠিক এতটাই ভালো ব্যবহার করেছি, তার জন্য কিন্তু এত ভালো ব্যবহার আমি পাইও। তো অবশ্যই তোমরা সবার সাথে ভালো ব্যবহার করবে, তাহলে ভালো ব্যবহার রিটার্নও পাবে। তো আর এই ট্রাভেলে প্রত্যেকটা পেট্রোল পাম্পের ওনার এবং ম্যানেজারদের সাথে আমি খুব ভালো ব্যবহার করি এবং ভালো ব্যবহার পাইও। তো সবসময় ভালো ব্যবহার করা উচিত। আর তো তোমরা দেখলে যে কত ভালো ব্যবহার আমার সাথে করলেন উনি। এখানে আমি চাইলে রাতে থাকতেও পারবো, চার্জ দিতে পারবো। তো সবসময় ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার রিটার্নও পাওয়া যায়। তো এখন আমরা এখানে রেস্ট নেবো। তো চলো রেস্ট নেবো, স্নান করবো। আর এরা দুজন তো 3-4 দিন ধরে স্নানই করেনি। আর হ্যাঁ, দাদাও কিন্তু 3 থেকে 4 দিন মতন চান করেনি আমাদের। আর নিয়ে যাবো না, সবসময় আমার সুনাম করবে বলেছি না, বলো স্নান করেছি, বলো না নিয়ে যাবো না। দাদা 10 দিন স্নান করেনি, হ্যাঁ 1 মাস স্নান করেনি। আর নিয়ে যাবো না কিন্তু, দেখো সবসময় সুনাম করবে আমার। আমি একটা সত্যি কথা বলছি, ঠিক আছে? হ্যাঁ বলো। ওই মানে দীঘা যেদিন বেরিয়েছি কালকে, কালকে চান করিনি। আমি স্নান করি নাই? না। হ্যাঁ, না। ক্যান্সেল ডিল, চলো। হলো বিনাপানি ফিলিং স্টেশন। আমরা এখন সেই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে রয়েছি, এখানে গাড়ি চার্জ করতে দিয়েছি। আর ওইদিকে আঙ্কেল খেতে বসেছেন। আপনি কোথা থেকে? উড়িষ্যা? ওড়িশার আমার বাড়ি। বাড়ি বাংলা ভালোই বলছেন তো। হ্যাঁ, আমার ওড়িশা বাড়ি। হুম। এই পেট্রোল পাম্পে বহুত সুবিধা আছে, বাথরুম আছে, স্নানাগার আছে, পেট্রোল উপযুক্ত পায়, পয়সা ঠিক, মোবাইল চার্জার জানার সুবিধা আছে। হ্যাঁ, চার্জিং স্টাফ ভালো আছে, স্টাফ ব্যবহার ভালো। মালিক বহুত ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আমি ওড়িশা দিকে এই জন্য আসি থাকে, ডিজেল নেয় আর ফের বেঙ্গল যায়, ফের বেঙ্গল দিয়ে ওড়িশা যায়। থ্যাংক ইউ। খেয়ে নিন আপনি তাহলে। হ্যাঁ, ঠিক আছে। উনি এখন খেতে বসেছেন। সো সত্যি তাই, এখানকার স্টাফেদের ব্যবহার ভালো। আর এদিকে রয়েছে স্নানের ব্যবস্থা, এদিকে জলের ব্যবস্থা রয়েছে। এই যে এখানে জলের ব্যবস্থা রয়েছে। আমরা যেভাবে চার্জ দিয়েছি এইভাবে চার্জ দিয়েছি। এই যে এখান থেকে কানেকশন করে এখানে চার্জ নিয়ে নিয়েছি। তো আচ্ছা, হ্যাঁ, অনেকজন ভালোবাসে, ঘুরতে ভালোবাসে। আর সবাই ঘুরতে ভালোবাসে। প্রত্যেকটা মানুষের কাছে হয়তো কেউ সময় পায় না, কেউ হয়তো দূরে যাওয়ার জন্য একটু আর্থিক প্রবলেম হয়, তার জন্য ট্রাভেলিং তো একটু খরচা থাকে। তো সবাই অ্যাফোর্ড করতে পারে না, যেভাবে অ্যাফোর্ড করে তারা সেভাবে দূরত্ব তারা ভ্রমণ করতে যায়। একদম ঠিক। এবার আমি সত্যি ওইভাবেই করি যেখানে আমার খরচ একটু কম হয়। আমি স্নান করবো, স্নান করে ঠিক আছে, ঠিক আছে। এখন ঘুরতে পারছে সন্ধ্যে 6টা। আমরা জাস্ট বিনাপানির পেট্রোল পাম্প থেকে বেরোবো। আর আজকে আমরা দীঘা পৌঁছাবো, বাট দীঘা থেকে 10 কিলোমিটার আগে কোনো একটা পেট্রোল পাম্পে স্টে করে যাবো রাতটুকু। কালকে সকালে আমরা দীঘা পৌঁছাবো, এটা প্ল্যান করেছি। তো আমরা কেন পেট্রোল পাম্পে থাকবো তার কারণ হলো, আমরা যদি আজকে রাত্রি কোনো একটা হোটেল নিয়ে নিই তাহলে সকালবেলা আমাদের চেক আউট করতে হবে, মানে পুরো 1000 টাকা রাতের জন্য নিয়ে নেবে। এবার আমরা যদি আজকে রাতটুকু পেট্রোল পাম্পে স্টে করে যাই, কালকে সকালে আমরা হোটেল নিয়ে নেবো। সকালে যদি হোটেল নিয়ে নিই তাহলে কিন্তু সারা দিন থাকতে পারবো, সারা রাত থাকবো, এবং তারপরের দিন সকালে আমরা চেক আউট করবো। 24 ঘন্টায় থাকতে পারবো। আর আজকে রাতেই যদি হোটেল নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের ওই 1000 টাকাটা লস হয়ে যাবে। মানে আমরা ওই তো শুধু রাতটুকু থাকবো, তার জন্য 1000 টাকা নিয়ে নেবে। তো ওটা আমরা করবো না, সকালে আবার ছেড়ে দিতে হবে। হ্যাঁ, তো সেটা আমরা করবো না। আমরা করবো এখান থেকে একদমই কাছে, 90 কিলোমিটার, 90 হবে না, 84 কিলোমিটার হলো দীঘা। সো দুটো ব্যাটারি আছে, দুটো ব্যাটারিতে মোটামুটি ফুল চার্জ হয়ে গেছে। তো প্রায় 150 মাইলেজ দিয়ে দেবে। তো আমরা প্ল্যান করেছি যে রাত পর্যন্ত ট্রেনে দেবো 2 ঘন্টা, তারপরে স্টে করে যাবো কোথাও একটা। সোমেনদা
চলো আসছি, দেখা হবে, ঠিক আছে? তোমার সাথে হলে খুব ভালোই হবে। হ্যাঁ দেখা এরপর আবার হবে নিশ্চয়ই। তো এই হলো সোমেন দা, বাড়ি হচ্ছে দুর্গাপুরে। ভীষণ ভালো লাগলো দাদার সঙ্গে কথা বলে। দাদা এই বাসে আছেন না? হ্যাঁ, এই SBS TC তে? হ্যাঁ, আচ্ছা, বাড়ি যাওয়া হয় না? না বাড়ি বাড়ি যাওয়া হয় মাসে 4 মাস 5 মাস পরে। দেখা হচ্ছে, আমি আসছি 2 দিন পর এসে দেখা করবো, ঠিক আছে? চলো 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 চলো। তোমরা এখন বাজছে 8:47। আমরা দীঘা থেকে এখনো প্রায় 40 কিলোমিটার দূরে রয়েছে। এখন আছে সাউরি স্কুল বাজারে। তো এখন ভিডিও আপলোড করছি। আমি তো প্রত্যেকদিন রাত্রি 9টায় ভিডিও পোস্ট করি। তো এখন তোমাদের দেখাবো একবার। 8:47 আর এখন ভিডিও পোস্ট হচ্ছে। আমার ফোনের নেটওয়ার্কের অবস্থা একদমই খারাপ, নেট তো সেরকম নেই। তো এখানে একটা মোবাইলের দোকান আছে, আলপনা মোবাইল, এই যে পিছনে রয়েছে আলপনা মোবাইল। তো ওখানে গিয়ে আমি ইন্টারনেট ঋণ করে এখন ভিডিও পোস্ট করছি। তো যাই হোক, ওখান থেকে ইন্টারনেট নিয়েছে, তারপরে ভিডিও পোস্ট হচ্ছে। এখন টাইম লাগবে প্রায় আধা ঘন্টার মতো। এখন ওয়েট করবো 10 মিনিট, দেন তারপরে এখান থেকে বেরোবো। আর এটা হলো অংশুদা। তো অংশুদার কাছে এসেছি, দোকান এই হলো দোকান। তো এখানে ইন্টারনেট নিয়ে আমি ভিডিওটা পোস্ট করলাম। থ্যাংক ইউ। দাদার নাম? বাবাই। আচ্ছা, তো হাই করে দিই এইভাবে। আচ্ছা অংশুদা আসছি, গুড নাইট, থ্যাংক ইউ। বর্ধমানে যাওয়ার ইনভাইট রইলো। আর আমি যেদিন এখানে ফিরবো অবশ্যই দেখা করে যাবো। আসছি, থ্যাংক ইউ। চলো বেরিয়ে চলো। এখন ঘুরতে পারছে রাত্রি 11টা, এখনো থাকার জায়গা পাইনি। এই সামনে একটা পেট্রোল পাম্প রয়েছে, একবার কথা বলবো, যদি এখানে থাকতে দেয় তো। তাই মনে হচ্ছে না থাকতে দেবে, আবার দিতেও পারে, কথা বলে দেখতে হবে। কোনো পেট্রোল পাম্পে গিয়ে আমাদের প্রথম কি কাজ হয় বলো তো? তাদেরকে জিজ্ঞাসা করা না, তার আগেও কি কাজ? যে কোনো পেট্রোল পাম্পে যখনই আসবো, আগে রাতে থাকার আগে আমাদেরকে দেখতে হবে যে প্লাগ পয়েন্ট কোথায় আছে, মানে চার্জিংয়ের জায়গা কোথায় আছে। তাহলে টুক করে একবার বাথরুমে চলে যাও, দেখে নাও, আশপাশ ঘুরে দেখে নাও কোথায় রাতে থাকার মানে প্লাগ পয়েন্ট করার জায়গা রয়েছে। চার্জ দিতে হবে ফোন, দেখি জিজ্ঞাসা করে আসি। আঙ্কেল নমস্কার, বলছি যে এখানে রাতে থাকার ব্যবস্থা হবে নাকি? আমরা বর্ধমান থেকে স্কুটি চালিয়ে দীঘা যাচ্ছি, তো চাইছি। সামনে লজ আছে রে, হ্যাঁ সামনে লজ ভাড়া পাবে, চলে যাবে। ওই খরচা হবে বলি তো পেট্রোল পাম্পে থাকতে যাই। এখানে থাকার কোনো ইয়ে নেই। না, আমাদের কাছে টেন্ট আছে, আমরা টেন্ট খাটিয়ে থাকতে পারবো, তাবু। তাহলে এখানে বর্ধমান থেকে আসছি, ইলেকট্রিক স্কুটি চালিয়ে দীঘা যাচ্ছি। তো ভাবলাম এখানে রাতে থাকবো, টেন্ট খাটিয়ে। থাকা যাবে? বাইরে থাকা যাবে। আচ্ছা আরেকটা জিনিস, যে আমরা কি চার্জ দিতে পারবো? এমনি ফোন চার্জ যেরকম চার্জ দিই ওই রকম। সকালে চলে যাব, সকালে দীঘা পৌঁছে যাবো, শুধু রাতটুকু থাকবো। কার সাথে? হ্যাঁ হ্যাঁ, ওনাকে বললাম, কি বলবো? উনি বললেন ম্যানেজারের সাথে কথা বলে নিতে। চার্জ দিয়ে ওই পাশে একটা প্লাগ দিয়ে চার্জ দিয়ে নি। এই সাইডে চার্জিং পোর্ট রয়েছে? ও আচ্ছা, ঘরের ভেতরে আছে। তো আমার কাছে তো কানেকশন এত বড় হয়ে যাবে। তো আমি এখানে রাস্তা কাটি, ট্রেন খাটি, এখানে শুয়ে পড়ছি। ঠিক আছে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এখন আছি এগড়াতে। সো ওরা দুজন মিলে ট্রেন খাটাচ্ছে। এই যে ওরা চেষ্টা করেছে এবং হয়েও গেছে। আর একটা পেট্রোল পাম্পে চলে এসেছি, আর এখানে আজকে রাতটুকু স্টে করব। আর ওরা দুজন ট্রেনটাকে খাটাচ্ছে, একদম ট্রেনটা রেডি হয়ে গেছে। দুজনের মধ্যে কত ভালো বন্ডিং, নিজেদের মধ্যে কত ভালো বন্ডিং, এবং খুব সুন্দরভাবে ওরা কাজ করছে একে অপরের সহযোগিতা করে। তো একজন আরেকজনের সহযোগিতা করলেই কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাওয়া যায়। আর তবেই কিন্তু আমরা দাদাকে কিছু করতে দিচ্ছি না টেন্টে, হ্যাঁ সেটাই তো দেখছি। কালকে একদিন দেখিয়ে দিয়েছি, বাকিগুলো করো তোমরা, ঠিক আছে? দেখবো। টেন্ট খাটানো হয়ে গেছে, গাড়ি চার্জ দিয়ে দিয়েছি, আর এখন ঘুরতে পারছে 12টা 7। সো এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে। তো কালকে আমরা দীঘা পৌঁছে যাবো সকালবেলাতেই। তো চলো, সকলকেই গুড নাইট।